বাচ্চা আছে, এই বাচ্চার খাবার এখন নিয়ে আসো দোকান থেকে। তো 3 তালা গেছে, 4 তালা লোক আছে, কয়জন হবে? 10টা বাচ্চা আছে, এই বাচ্চার খাবার এখন নিয়ে আসো দোকান থেকে। আপনি দাঁড়ান এখানে। অনেক জায়গা বিপদ সীমা অতিক্রম করে পানি ছুটছে এবং অসংখ্য মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে গিয়েছে। সেই জন্য আমরা আগে পূর্বে ঘোষণা করেছিলাম আমরা শুকনো খাবার এবং রাতের খাবার এবং ভারী খাবার নিয়ে আসবো। কিন্তু আজকে আমি ব্রাহ্মণপাড়াতে এসে দেখলাম পানি রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে এবং অসংখ্য মানুষ, গৃহবন্দী মানুষগুলো এসে এক একটা আশ্রয় কেন্দ্রে এসে তারা আশ্রয় নিয়েছেন। এবং আমি কিছুক্ষণ পূর্বে গিয়েছিলাম শাহাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে। আমরা নিচতলা, দোতলা, 3 তালাতে গিয়েছিলাম এবং যাওয়ার পরে আমরা আমাদের সাধ্য মতো দেশ এবং প্রবাসের সার্বিক সহযোগিতার যে আমানতটা আমাদের কাছে দেন, সেই আমানতদারি তা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করে দিয়ে আসছি। এইমাত্র ওই আশ্রয়কেন্দ্র থেকে একজন ভাই আসছেন, ভাইয়ের নাম মোহাম্মদ ইসরাফিল আসছেন, যে আমরা 4 তালাতে উঠতে পারি নাই, 4 তালাতে উঠতে পারি নাই। এই 4 তালাতে 10টা শিশু আছে, ছোট বাচ্চা আছে, তারা খাবার পায় নাই। এই খাবারটা আমরা ওনার কাছে হ্যান্ড ওভার করতেছি এবং এটা আপনি নিয়ে যাবেন। ব্যাগটা কোথায়? একটা ব্যাগে দাও, ব্যাগে দাও। এখন আমরা ওই শাহবাদ উচ্চ বিদ্যালয় থেকে এখন আসছি নয়ন আধুনিক কমিউনিটি সেন্টার আলতাবালি বেবি কেয়ার একাডেমিতে। আমরা এখানে আইসা আমাদের স্যারদেরকে পাইলাম, ভাই নাম মোহাম্মদ জসিম ভাইকে পাইলাম, প্রধান শিক্ষক, এবং আরো স্যারদেরকে পাইলাম। পাওয়ার কারণে আমার সুবিধা হয়েছে। আমরা কিন্তু তথ্য নিয়েছি যে কোন কোন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলো আছে। এখানে এসে আমরা পেয়েছি প্রায় কতজন হবে? 200 প্লাস হবে। তো আমরা কিন্তু টোটালি নিচতলা, দোতলা, 3 তালা সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা রাতের খাবারটা পৌঁছাইতে সক্ষম হয়েছি এবং এত শান্তি লাগতেছে, অনেক শান্তিও পাইতেছি। কারণ এটাই হলো নিয়ম, আপনারা সবাই এগিয়ে আসবেন এদিকে, এসে আপনারা তথ্য নিয়ে এরকম দায়িত্বশীল লোকদেরকে আপনারা শরণাপন্ন হবেন। এখন আমরা এখান থেকে চলে যাব দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ে। আমরা যাব, আমরা আবার ওখানেও আশ্রয় কেন্দ্র আছে, আমরা রাত্রে খাবারটা ওখানে গিয়ে পৌঁছাবো। এখন আমাদের জসিম স্যার আমাদের কার্যক্রম দাওয়াতে ইমানি মানবিক কাফেলা, এই মানবিক কাফেলার উদ্যোগে আমরা এই মানবিক কাজগুলো করে থাকি। এখানে অনেক মানুষ দেশ প্রবাস থেকে তারা আমাদেরকে ডোনেট করছে এবং তারা আসতে পারছে না বলে কিন্তু আমাদেরকে বিশ্বাস করে তারা আর্থিক সহযোগিতা করছে। জসিম ভাই আমাদের এই আজকের কর্মসূচি নিয়ে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংস্থাকে সহযোগিতা করে যাচ্ছেন দেশ বিদেশ থেকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর হুজুর যে এসে সবার হাতে সুন্দরভাবে খাবারটা দিয়েছে, সবাই অত্যন্ত খুশি হয়েছে এবং আমাদের পক্ষ থেকে হুজুরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আমি আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে হুজুর সরাসরি নিজের হাতে খাবারগুলো বিতরণ করেছেন এবং হুজুরের যে সহকর্মী যারা আছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই ধরনের কাজ আগামী ভবিষ্যতে আপনারা সবসময় করে যাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দেশবাসী, লাস্ট কথা হলো, মানুষ মানুষের জন্য, বিপদ কাউকে বলে আসে না। আমরা কিন্তু এই বিপর্যস্ত মানুষের জন্য, এই বন্যায় কবলিত মানুষের জন্য ত্রাণের পাহাড় নিয়ে আসিনি, আমরা তাদের জন্য ভালোবাসার পাহাড় নিয়ে এসেছি। সবাই যদি আমরা সক্রিয় থাকি, আশা করি সবার মুখে হাসি ফুটবে, বিপদ কেটে যাবে এবং বন্যার্ত মানুষের পাশে এভাবে এগিয়ে আসবেন। বাংলাদেশ একটি অভূতপূর্ব বাংলাদেশে পরিণত হচ্ছে। মানুষের বিপদে মানুষ এভাবে আসতে পারে, এটা আমি কখনো স্বচক্ষে অবলোকন করিনি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দাওয়াতি ইমানি মানবিক কাফেলার সাথে থাকবেন এবং আপনাদের আমানত ইনশাল্লাহ আমরা আমানতদারিতার সাথে সব জায়গায় পৌঁছে দিব এবং সকল বন্যায় বিপর্যস্ত মানুষের উপর যেন আল্লাহ পাক খাস রহমত নাজিল করে। আসলে যারা এই আশ্রয়কেন্দ্রে আসছে, একটা লোক কিন্তু অভাবী না, তারা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি কিন্তু আমাদেরও আসতে পারে, এই জন্য সেই পরিস্থিতির আলোকে তাদের পাশে দাঁড়াবেন দেশ এবং প্রবাসের মানুষ। সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।